হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আহনাফস মম ব্লগ। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি, যে আমি কিভাবে তালের রস দিয়ে তেলেপিঠা বানালাম। আম্মু আরও 1 বছর আগে এই তালের রসটা আমাকে দিয়ে গিয়েছিল। তো আমি আলসামো করে আর কি কিছু করিও নি, খাইও নি। তো আজকে ভাবলাম যে কিছু একটা বানাই। তো এই তো আমি এই পিঠার জন্য 2 চামচ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে সুজিও নিয়ে নিতে পারেন। তো আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি, এটা ফ্রোজেন করা ছিল। আমি একটু নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে তারপরে এখানে দিয়ে দিয়েছি। আর 2 চামচ আটা দিয়েছি। আর এখানে আমি একই চামচ দিয়ে 2.5 চামচের মতো এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি। চিনি যার যার টেস্ট বার অনুযায়ী অ্যাড করে দিবেন। তো আমার এখানে 2.5 চামচই ঠিক মনে হচ্ছিল। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। আমি আসলে সব কিছুতেই হালকা একটু লবণ অ্যাড করে দিই। মিষ্টি খাবারে আসলে একটু লবণ দিলে আর কি মিষ্টিটা প্রপারলি আর কি আসে, আমার কাছে মনে হয়। তো এরপরে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তো এই শুকনো উপাদানগুলোকে খুব ভালোভাবে মিক্স করার পর আমি এর মধ্যে দিয়ে দিব, এর আগে আমি হালকা একটু গরম করে নিয়েছিলাম, যেহেতু তালের কাঠটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল। তারপর আমি নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে তারপরে আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। তো এরপর আমি এটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটা আর তালের কাঠটা ভালোভাবে একদম মিশে যায়। তো এই তো এখন আমি এই মিশ্রণের সাথে দিয়ে দিব একটু নারকেল কোরানো। তো এই তেলেপিঠায় নারকেল কোরানোটা অনেক ভালো লাগে। তো এর জন্য আমি একটু বেশি করেই দিয়ে দিলাম। আর যেহেতু এই ডোটা অনেক টাইট হয়ে গিয়েছিল, তো এর জন্য আমি হালকা কুসুম গরম পানি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। তো এ পর্যায়ে এসে খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে, তাহলে পিঠাটা ভাজার সময় পিঠাটা খুব ভালোভাবে ফুলবে। তো এটা 5 থেকে 10 মিনিট সময় নিয়ে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। তো এই তো আমার মিশ্রণটা একদমই রেডি। তো এটাকে আমি একটু রেস্টে রেখে দিব প্রায় 1-1.5 ঘন্টার জন্য। তো 1.5 ঘন্টা পর আমি এসে দেখি যে ডোটা একদমই পারফেক্ট আছে। তো পিঠা ভাজার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু পিঠাটা ডুবা তেলে ভাজতে হবে। তো এই তো আমি বিসমিল্লাহ বলে প্রথম পিঠাটা দিয়ে দিলাম। আর সত্যি পিঠাটা অনেক সুন্দর ফুলে গিয়েছিল। এই তো সবগুলা পিঠাই আমি এরকম করে ভেজে নিলাম। আর প্রত্যেকটা পিঠাই অনেক সুন্দর ফুলেছিল। তো এরকম আমি লাল লাল করে প্রত্যেকটা পিঠা ভেজে নিলাম। তো এই তো আমি তো গরম গরমে পিঠাগুলো খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।